মাত্র 10 মিনিটে তৈরি পৃথিবীর সবচাইতে সহজ আর মজাদার একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে শেয়ার করব নরম তুলতুলে দুধের তুলা মিষ্টি রেসিপি। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি এই সহজ আর মজাদার রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবে, আর ছোট থেকে বড় সবারই এই মিষ্টিটি অনেক বেশি পছন্দ হবে। এটা তৈরি করা যেমন সহজ তেমনি স্বাস্থ্যসম্মত। তো চাইলে এটা যে কোনো ঈদ, অকেশন, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও মজার মজার সব রেসিপি পেতে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি এই মিষ্টিটি যেই পাত্রে সেট করব তাতে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে মিষ্টিটি খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। ঘি ব্রাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি 3টি ডিমের কুসুম। এখানে কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না। সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। 1/3 কাপ পরিমাণ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিগুলো ভালো করে গলে যায়। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। চাইলে আপনারা এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তবে ডিমের গন্ধটা যদি ভালো না লাগে তাহলে ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এতে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি কিন্তু এই মিল্কটাকে জাল করে ঘন করে নিইনি, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো দুধ দিতে না চাইলে লিকুইড মিল্কটাকে জাল করে একটু ঘন করে নিতে পারেন, যাতে খুব অল্প সময়ে বানানো যায়। তাই আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি। তো এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে জাল করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ খুব অল্প সময়ের মধ্যেই এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই মিশ্রণটা এরকম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। যখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে যেই পাত্রে ঘি ব্রাশ করেছিলাম সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। এরই মধ্যে এটা ভালো মতো সেট হয়ে যাবে। তো প্রায় 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিব। চাইলে আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, তবে এভাবে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিলে মিষ্টিটির টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এছাড়াও আপনারা মাওয়া অথবা নারকেল গুঁড়ো দিয়েও কিন্তু গড়িয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে পৃথিবীর সবচাইতে সহজ আর মজাদার একটি ডেজার্ট। আমার কাছে মনে হয় এই মিষ্টিটি একটা ছোট বাচ্চাও বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছে। দেখতে পাচ্ছেন মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমনই একটি ডেজার্ট। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। তো রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের ডেজার্টটি কেমন হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এরকমই মজার মজার সব রেসিপি ও টিপস পেতে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।